নমস্কার দর্শকবৃন্দ। তো গ্র্যান্ড N80 কর্মীদের বকেয়া ডিএ নিয়ে বড় বার্তা দিলেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ মহাশয়। গত ফেব্রুয়ারি মাসে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট, সেই মতো কিন্তু রাজ্য সরকারি কর্মচারী এবং কর্মীদের কিন্তু অবসরপ্রাপ্ত কর্মীদের পঞ্চম বেতন কমিশনের আওতায় কিন্তু মেটানোর কথা শুরু করেছে বলে রাজ্য সরকার। তাদের মধ্যে এক অংশ ইতিমধ্যে বকেয়া ডিএ পেয়ে গেছেন। এখন অনেকেই কিন্তু বঞ্চিত গ্র্যান্ড N80 কর্মচারীরা। কবে তারা ডিএ পাবেন তা নিয়ে কিন্তু ক্ষোভ বাড়ছে কর্মচারী মহলে। কবে গ্র্যান্ড N80 কর্মচারীরা বকেয়া ডিএ পাবেন, তো সেই নিয়ে কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক লিখেছেন যে 18/8/2026 তারিখে কিন্তু সুপ্রিম কোর্টে 8 নম্বরে কোর্টে ডিএ কেসের শুনানি আছে। সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে বর্ষিত গ্র্যান্ড N80 কর্মীরা বকেয়া না পায় বিষয়টি জোরদার উপস্থাপনা করতে হবে। উল্লেখ, শেষবার ডিএ মামলার শুনানি পিছিয়ে যায় এবং সুপ্রিম কোর্টে আগামী 18 আগস্ট এই মামলার পরবর্তী শুনানির দিনক্ষণ স্থির করেছে সুপ্রিম কোর্ট। 18 তারিখ দুপুরে 2টোয় ফের শুনানি হবে বলে গতকাল সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে জানিয়েছেন। শেষ শুনানিতে সুপ্রিম কোর্টের গঠিত মনিটরিং কমিটিকে সব পক্ষকে রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। ইতিমধ্যে তা জমা পড়েছে। সেই রিপোর্ট দেখে পরবর্তী শুনানির দিন বিস্তারিত বক্তব্য রাখার সুযোগ পাবে বিবাদী উভয় পক্ষ। সেখানে সরকার পোষিত ক্ষেত্রে কর্মচারীদের বকেয়া বিষয়টি তুলে ধরতে পারে সংগ্রামী যৌথ মঞ্চ। এছাড়া মূল মামলাকারী কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের তরফে একাধিক কর্মচারী বকেয়া না পায় বিষয়টি আওয়াজ তোলা হয়েছে। তারা বিষয়টি সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করবে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, 18 আগস্ট ডিএ মামলার পরবর্তী শুনানির দিনক্ষণ স্থির করেছে সুপ্রিম কোর্ট। 18 আগস্ট দুপুরে শুনানির জন্য মামলাটি উঠবে সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে। এবার হাই ভোল্টেজের এই মামলা পরবর্তী শুনানি কী হয় সেই দিকে তাকিয়ে কর্মচারী। তো আশা করছি আজকে ভিডিও ভালো হচ্ছে। লাইক করবে, শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। জয় হিন্দ, ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। কিছু কিছু বই আমি রিকমেন্ড করে দিচ্ছি। এখানে আমার সুন্দর সুন্দর গল্পের বইগুলো রয়েছে। রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এবং অন্যান্য মহাকবি যেগুলো বাংলার মহাকবিগুলো রয়েছেন তাদের কিন্তু সুন্দর সুন্দর কিন্তু আমি সেই বইগুলো দিয়ে দিচ্ছি। আপনারা লিঙ্কে ক্লিক করে বইগুলো কিনে পড়তে পারেন। ধন্যবাদ।